কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছি, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত নিয়ামত দান করেছি, সমস্ত নিয়ামত গুলোর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমার বন্ধু আমার হাবিবকে স্পেশাল ভাবে, আমার বন্ধু আমার হাবিবকে স্পেশাল নিয়ামত বানাইয়া এই জমিনের মধ্যে সারা পৃথিবীর জন্য দয়া করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী, এই নবীকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? আমাদের জন্য দয়া করেছেন আল্লাহ পাক, আমাদেরকে মায়া করেছেন, দয়া করেছেন। নবী যদি না আসতেন, নবী যদি না আসতেন, আজকে আমরা কোথায় থাকতাম? যার কারণে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে, যার কারণে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা আল্লাহ পাক তৈরি করেছেন, যার কারণে আল্লাহ পাক, যার জন্য আল্লাহ পাক জান্নাত সাজাইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর শান, নবীর ইজ্জত আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এ নবী, এই পৃথিবীর মানুষ আপনার সম্মান কে বাড়াইলো, কে কমাইলো, আমি এটা দেখতে চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান বাড়িয়ে দিয়েছি, আপনার সম্মানের ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছি। আমি আসমানের মালিক, জমিনের মালিক, আমি আরশের মালিক। আমি তুমি বন্ধুর সম্মান, তুমি বন্ধুর ইজ্জত, তুমি বন্ধুর শানকে আমি আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান, তোমার ইজ্জত আমি আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছি। এই পৃথিবীর মধ্যে যারা কমানোর চেষ্টা করবে, তারা কিয়ামত হলেও তোমার সম্মান কমাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকের সমাজের মানুষ নবীর শান মানতে চায় না, নবীর ইজ্জত মানতে চায় না। যে জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহু আকবার। ওয়া রাফা বা'দাহুম দারাজাত। ও আমার বন্ধু, এই পৃথিবীর মধ্যে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর নাজিল করেছি। যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদের সম্মান, সমস্ত নবী রাসূলের ইজ্জত যদি এক পাল্লায় ওজন করা হয়, কিয়ামত পর্যন্ত আপনি নবীর সম্মানের, আপনি নবীর ইজ্জতের পাল্লার ওজনের সমান হবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর সম্মান ইজ্জত আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, শুনতে চাননি আপনারা? নবীর শান শুনতে ভালো লাগেনি? নবীর শান যত শুনবেন, যত গাইবেন, ততই ভালোই লাগবে, ভালোই লাগবে। এটা হচ্ছে আশিকে রাসূলদের বৈশিষ্ট্য। এটা কি? আশিকে রাসূলদের বৈশিষ্ট্য। আমার বাবারা, মায়েরা, নবীর শান শুনবেন, ঈমান তাজা হবে। নবীর শান হচ্ছে ঈমানের খোরাক। নবীর শান যত শুনবেন, ঈমান তাজা হবে। আল্লাহ পাক ঈমানটাকে বাড়ায় দিবেন, ঈমানের তাপমাত্রা বাড়ায় দিবেন। কে? জিবরিল আমিন নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার সম্মান কত বাড়িয়ে দিয়েছেন? আপনি কি জানেন? রাসূল বলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন, নিজের প্রশংসা কি নিজে করা যায়? করা যায়, কিন্তু নবী এটা করেন না। রাসূল বলেন, নবী বলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন আমার সম্মান।
আমার ইজ্জত, আমার মর্যাদা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কতটুক বাড়াইছেন আল্লাহ ভালো জানেন, আমি জানি না। জিবরিল আমিন বলেন, ইন্নাল্লাহা ইয়াকুল ইযা যুকিরতু যুকিরতা মাইয়া। আল্লাহু আকবার। ইযা যুকিরতু যুকিরতা মাইয়া। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান, আপনার ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছেন। যে জায়গার মধ্যে আপনার জিকির, আল্লাহর জিকির করা হয়, সেই জায়গার মধ্যে আপনার নবীর জিকির, আপনার নবীর নাম, যে জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়, সেই জায়গার মধ্যে আপনি নবীর নাম, যে জায়গার মধ্যে আল্লাহর আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর শান নিয়ে আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে আপনি নবীর শান, আপনি নবীর ইজ্জত, আপনি নবীর আজমত, সেই জায়গার মধ্যে সারা পৃথিবীর জন্য সেই প্রশংসা, সেই সম্মান আলোচনা করা আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য ওয়াজিব বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ভালো লাগেনি? ভালো লাগলে বলেন আমার সাথে, যতই বলবেন ভালো লাগবে, শুনতে ভালো লাগেনি? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন আমলে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া। আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম রূপে আসলেন এই দরায় গো নবীজি, এতিম রূপে আসলেন এই দরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সঁপে দিলেন পাহায় গো নবীজি, জীবন যৌবন সঁপে দিলেন পায়। আল্লাহু আকবার। ভালো লাগেনি? সম্মানিত হাজিরিন, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত আল্লাহ পাক এত বেশি বাড়িয়ে দিয়েছেন, যতই শুনবেন ততই ভালো লাগবে। আমার বাবাজিরা, মায়ের আমার, আজকে নবীর শান নিয়ে আলোচনা করলে অনেকের চুলকানি হয়, অনেকের অ্যালার্জি হয়, আছে না নাই? দেখবেন সমাজের মানুষ অনেক রয়েছে মুনাফিক মার্কা মুসলমান, নবীর শান সহ্য করতে পারে না, আছে না নাই? আসেনি? আমার বাবা, মায়েরা আমার, নবীর মহব্বত যাদের ভিতরে থাকবে, নবীর মহব্বত যাদের ভিতরে থাকবে, তারা অবশ্যই লাভবান হবে। ঠিক কিনা বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
হে নবী আপনি জানায় দেন যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে, তারা যেন আপনি নবীর আনুগত্য করে ভালোবাসে। অনেকে বলে যে নবীকে ভালোবাসলে বলে জান্নাতে যাওয়া যায় না, নবীকে ভালোবাসলে বলে আনুগত্য করা লাগে, কিন্তু ভালোবাসার মধ্যে কি রয়েছে এটা বুঝে না, কপাল পোড়া, এটা বুঝে না। নবীর ভালোবাসার মধ্যে কি রয়েছে বাবা জানতে চাননি বলেন? নবীর চাচা আবু তালিব, হাদিসে মুবারাকের মধ্যে নবীজি বলেন নবীর চাচা আবু তালিব তিনি নবীকে খুব বেশি ভালোবাসতেন কিনা? নবীকে খুব বেশি ভালোবাসতেন, কিন্তু ঈমান গ্রহণ করেন নাই। কিন্তু কি করেন নাই? ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু নবীকে ভালোবাসতেন। আমার উপস্পুরের বাবাজিরা, মায়েরা আমার, ওই নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু তালিবকে জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা আযাব, আল্লাহু আকবার, জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা আযাব নবীর চাচা আবু তালিবকে দিবেন। কোন কারণে দিবেন? কোন কারণে? নবীকে ভালোবাসার কারণে। তাহলে আপনি এবার বুঝেন, এবার চিন্তা করেন, নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? ভালোবাসলে লাভ আছে না নাই? হ্যাঁ, নবীর ভালোবাসার মধ্যে কোনো লস নাই। যে জায়গার মধ্যে ঈমান গ্রহণ না করলে নবীকে ভালোবাসার কারণে জাহান্নামের শাস্তি হালকা হয়ে যায়। আর আপনারা তো ঈমানদার, আমি তো ঈমানদার, আমরা ঈমানদার নানি। আমরা ঈমানদার হওয়ার পরে যদি নবীকে ভালোবাসি আমরা কত লাভবান, সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে ঈমান যারা আনে নাই, যে ব্যক্তি বেঈমান, যে ব্যক্তি কাফের, সে যদি নবীকে ভালোবাসলে সে কাফের হওয়ার পরেও নবীকে ভালোবাসার কারণে তার প্রতিদান আল্লাহ পাক ভালোবাসা দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমার বন্ধুকে যারা ভালোবাসবে তারা টকবে না, তারা লাভবান হবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবীর শান, নবীর ইজ্জত আল্লাহ পাক এত বেশি বাড়িয়ে দিয়েছেন। মদিনার মধ্যে একটা পাগলা উঠছিল। কি ছিল বাবা? একটা পাগলা উঠছিল। ওই পাগল উঠা কেউ থামাতে পারে না, পাগলাবির কারণে কি করতে পারে না? থামাতে পারে না। মালিক খুব চেষ্টা করতেছে, পাগলা উটটাকে থামাতে পারে না। সবাই যখন চেষ্টা করতেছে পাগলা উটটাকে থামাতে পারে না, এবার সবাই বলতেছে ওই মুহাম্মদের কাছে নিয়ে যাও। মুহাম্মদের কাছে যাওয়ার পরে মুহাম্মদ যদি বলে এই পাগলা উটটাকে, পাগলা উট থেমে যাবে। আল্লাহু আকবার। এবার যখন নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগলা উটটাকে ডাক দিলেন, পাগলা উট নবী ডাকার সাথে সাথে ওই পাগলা উটটা গর্দনা নয়া দিয়া নবীর কদম মোবারকে চুমুকায়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই পাগলা উটটা গর্দনা নয়া দিয়েছে। আমার বাবা যারা ভাইরা আমার, আজকে নবীকে, আমার নবীর শান মানতে চায় না, নবীর ইজ্জত আজমত আজকে সহ্য করতে পারে না অনেক লোক আছে। কিন্তু এই পৃথিবীর মধ্যে প্রাণীরা, জীব জানোয়ার যারা, তারা নবীকে মানছে, কিন্তু আমরা উম্মত হয়েও কপাল পোড়া নবীর শান মানতে চাই না। ওই পাগলা উটটা নবীর কদমের মধ্যে চুমা খায়। ওই পাগলা উটের চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে গাল বেয়ে পানি পড়তেছে পাগলা উটের। ওই পাগলা উটের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। পাগলা উটের জবান খুলে দিয়েছেন আল্লাহ।
ওই পাগলা উটটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার জবান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমার ভাষা বুঝার কোনো ব্যক্তির ক্ষমতা নাই, আমার ভাষা বুঝার কোনো মানুষের ক্ষমতা নাই। কিন্তু এই জমিনের মধ্যে আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে আমি পাগল উটের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, তাহলে একমাত্র এই জমিনের মধ্যে আল্লাহ আপনি নবীকে দান করেছেন। উটের ভাষার বোঝার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। কে দিয়েছেন? নবী কি প্রাণীর ভাষা বুঝেননি? কথা বুঝেন, কথা বলেন, ভাষা বুঝেননি? নবী বুঝেন। এই পাওয়ারটা, এই ক্ষমতা কে দিয়েছেন নবীকে? জোরে বলতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ভাষা বুঝার ক্ষমতা কে দিয়েছেন নবীকে? আল্লাহ। নবী যেই মাত্র দেখলেন উটের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, এবার নবীজি ওই উটের মালিককে ডাকলেন। মালিককে ডাকার পরে বললেন, ও উটের মালিক, তোমার উটের চোখের পানি প্রমাণ করতেছে। নবীজি কিন্তু বুঝে ফেলেছেন উট কেন কান্নাকাটি করতেছে। এবার বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার উটের চোখের পানি প্রমাণ করতেছি, তুমি যে পরিমাণ তাকে কষ্ট দাও, যে পরিমাণ তার কাছ থেকে মেহনত নাও, যে পরিমাণ তাকে কাটাও, সেই পরিমাণ তুমি তাকে খাবার দেও না। মনে রাখো, জেনে রাখো, এই প্রাণীগুলাকে কষ্ট দেওয়ার জন্য, এই উটটাকে কষ্ট দেওয়ার জন্য কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোমাকে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই প্রাণীকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর দরবারে তোমাকে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। আমার ভাষা বুঝেননি আপনারা? আমি আপনাদের এলাকারে বেশি না দূর, মৌলভীবাজার, সিলেট বিভাগের ভিতরে না। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সম্মানিত হাজিরিন, নবী এই উটের চোখের পানি দেখে তিনি বুঝে ফেলেছেন যে উটের কি কারণে কষ্ট হয়, কি কারণে উট কাঁদতেছে। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মধ্যে আমার নবী হলেন আমাদের জন্য রহমত না। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুকে, আমার হাবিবকে এই পৃথিবীর জন্য, সারা বিশ্ববাসীর জন্য আমি রহমত হিসেবে পয়দা করেছি। আল্লাহ পাক এই জমিনের মধ্যে 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বরের মধ্যে কোন নবীকে আল্লাহ গ্রামের নবী বানিয়েছেন, কোন নবীকে এলাকার নবী বানিয়েছেন, কোন নবীকে রাষ্ট্রের নবী বানিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা বিশ্ববাসীর জন্য, মানুষ থেকে শুরু করে নিয়ে যত প্রাণীকুল রয়েছে, জীব জানোয়ার, পশু পাখি, সমস্ত কিছু রহমত বানাইয়া আল্লাহ পাক আপনার নবীকে পয়দা করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন,
প্রাণীর জন্য রহমত, ছাগলের জন্য রহমত, গরুর জন্য রহমত, উটের জন্য রহমত, ঘোড়ার জন্য রহমত, সারা পৃথিবীর যত প্রাণী রয়েছে, যত পশু পাখি রয়েছে, আল্লাহ পাক রহমত বানায়া পয়দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। একদিন এক ইহুদি মসজিদে নববীতে ঢুকলো, ঢুকার পরে প্রসাব করে দিয়েছে মসজিদের মধ্যে। কোথায় কোথায় দিয়েছে? মসজিদের মধ্যে প্রসাব করে দিয়েছে। আপনারা বলেন তো, আপনাদের গ্রামে যদি কোনো এই মসজিদে যদি কোনো মানুষ যদি আইয়া প্রসাব করে, শরীরে কি একটা মাটিতে পড়বো? মায়ের একটা লাঠির বাড়ি কি মাটিতে পড়বো? কিন্তু মসজিদের মধ্যে ইহুদি প্রসাব করে দিয়েছে। এই দৃশ্য দেখে সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন। সাহাবীরা দৌড় দিলেন মারার জন্য, তাকে প্রহার করার জন্য সাহাবীরা প্রস্তুত। কিন্তু নবীজি দেখেন কেমন রহমত। নবীজি বলেন, সাহাবীরা থামো, তাকে প্রসাব করতে দাও। সুবহানাল্লাহ। কেমন নবীজি, কেমন রহমত দেখেন। নবীজি বলতেছেন, সাহাবীরা তাকে প্রসাব করতে দাও, কিন্তু নবীজি তো রহমত। এই যে নবীজি, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেন বলেছেন নবীজি যে তাকে প্রসাব করতে দাও? কারণ যদি তাকে এখন ডিস্টার্ব দাও, প্রসাবরত অবস্থা যদি তাকে প্রহার করো, তার অ্যাক্সিডেন্ট হতে পারে। আল্লাহু আকবার। নবীজি এই কথা চিন্তা করে, ইহুদির এই ডিস্টার্ব হবে, এই সমস্যা হবে ইহুদির, এজন্য নবীজি সাহাবীদেরকে থামাইলেন, থামো, তাকে ডিস্টার্ব দিও না, তাকে আরামসে প্রসাব করতে দাও। সুবহানাল্লাহ। তখন ইহুদি বেচারা সব নবীর সব কথা শুনছে, শোনার পরে প্রসাব শেষ করার পরে এবার ইহুদি বেচারা অনুতপ্ত হয়ে নবীর কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আজকে আপনি না থাকলে, আপনি আজকে যদি না থাকতেন, তাহলে আপনার সাহাবীরা আমাকে দুনিয়ার মধ্যে রাখতো না। আজকে আমি কি অপরাধ করেছি আমি বুঝতে পারছি। আজকে যদি আপনি নবী না থাকতেন, তাহলে আপনার সাহাবীরা আমাকে রাখতো না, আমাকে সবাই মেরে ফেলতো। আপনার এত সুন্দর ব্যবহার, নবীর এত সুন্দর উত্তম ব্যবহার দেখার পরে ওই ইহুদি বেচারা, আমার বাবাজিরা, ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনবেন, নবীর এই উত্তম আচরণ, উত্তম ব্যবহার দেখার পরে ওই ইহুদি বেচারা নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না আপনার এত সুন্দর ব্যবহার, আপনার ভিতরে এত মায়া, এত দয়া, আমি জানতাম না গো নবীজি। এই মুহূর্তে আমাকে আপনি আপনার কদমে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বেচারা নবীর আদর্শ, নবীর ব্যবহার থেকে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এজন্য ওই নবীর আদর্শ আমাদের ফলো করা দরকার বাবা। ওই নবীর আদর্শ ফলো করা দরকার, ওই নবীর জীবনকে ফলো করা দরকার, ওই নবীর আকীদা ফলো করা দরকার। নবীজি কিভাবে চলতেন, কিভাবে ব্যবহার করতেন, কিভাবে হাঁটতেন, সবকিছু নবীর সবকিছু ফলো করা দরকার। এজন্য আল্লাহ পাক জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষের, আরে এই পৃথিবীর মানুষ, তোমরা যদি কোন উত্তম আদর্শ দেখতে চাও, তোমরা যদি কোন উত্তম আদর্শ দেখতে চাও, তাহলে আমার হাবিবের, আমার বন্ধুর জীবনে ফলো করো, আমার হাবিবকে আদর্শ মানো, তাহলে তোমাদের জীবন কি তোমরা সফল বানাইতে পারবা। এটা কার হুকুম? এটা কার হুকুম? নবীর আদর্শ। নবী মানুষকে মারতেন না, নবী কোনদিন ঘুষ খাইতেন না, নবী কোনদিন সুদ খাইতেন না, নবী কোনদিন চুগলখড়ি করতেন না, নবীজি কোনদিন অন্যের হক নষ্ট করতেন না, নবীজি কোনদিন অন্যকে গালি দিতেন না। এটা হচ্ছে নবীর আদর্শ, এটা হচ্ছে নবীর আদর্শ। এইজন্য আল্লাহ পাক জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়
নিশ্চয় আল্লাহ নবীকে আমি তোমাকে উত্তম আদর্শ, উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ কাকে বানিয়েছেন? কাকে? কেমন চরিত্র? উত্তর সুমহান চরিত্র, সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছেন। চরিত্র হচ্ছে তিন প্রকার। চরিত্র কয় প্রকার? তিন প্রকার। আমি এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। চরিত্র কত প্রকার? এই উঠাউঠি করবেন না, এটা ডিস্টার্ব হয়। যারা বসে আছেন সবাই বসে থাকেন, উঠলে ডিস্টার্ব হয়, আলোচনা করতে ডিস্টার্ব হয়। চরিত্র কত প্রকার? তিন প্রকার। চরিত্র চরিত্র আমরা সব সময় জবান দিয়ে উচ্চারণ করি, কিন্তু চরিত্র যে কত প্রকার এটা আমরা জানি না। হ্যাঁ, এক নম্বর হচ্ছে মন্দ চরিত্র। এক নম্বর কি? মন্দ চরিত্র। আচ্ছা, মন্দ চরিত্র বলতে কি বোঝায় এটা আমরা সবাই জানি, এটার ব্যাখ্যা করার দরকার নাই। এটার কি করার দরকার নাই? এটার আর ব্যাখ্যা করার দরকার নাই। একবারে যত নিচে নামা যায়, একেবারে যত নিচে নামা যায়, মন্দ চরিত্র বলতে এটার কোনো ব্যাখ্যা করার দরকার নাই। এটা হচ্ছে মন্দ চরিত্র। এক নম্বর কি? এবার দুই নম্বর। দুই নম্বর হইল যে ভালো চরিত্র। ভালো চরিত্র বলতে কি বোঝায়? আমার বাবাজিরা, মায়েরা আমার, ভালো চরিত্র বলতে কি বোঝায় এটার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আজকে যদি আপনার এক ভাই যদি আপনাকে কিল মারে, কি মারে? আপনার ভাই যদি আপনাকে একটা কিল মারে, আপনার বডির মধ্যে যদি আপনাকে একটা কিল মারে, কিল মারার পরে আপনি কি বইসা থাকবেন? বইসা থাকবেন নি? কি করবেন? আমাকে একটা কিল মারছে, আমি তাকে 5টা মারবো, এই চিন্তা করবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রূপসপুরের মানুষ খুব বালা, তারা মনে মনে তারা বুঝলাম যে তারা কিছু বলে না, তার মানে কিল খাওয়ার পরে তারা মারতো না। রূপসপুরের মানুষ খুব বালা। সম্মানিত হাজিরিন, আপনার ভাই যদি আপনাকে একটা কিল মারে, একটা বুশি মারে, এই বুশি খাওয়ার পরে আপনি যদি তাকে একটা বুশি মারেন, আপনাকে একটা কিল মারছে, আপনি যদি তাকে একটা কিল মারেন, এমন ভাবে কিল মারবেন, আমি ভালো করে বুঝাইতেছি, আপনার ভাইকে এমন ভাবে কিল মারবেন যেরকম করে যে গতি দিয়ে আপনাকে কিল মারছে এর চাইতে বেশিও না কমও না, এরকম করে আপনি কিল মারবেন। আমার যদি একটা বন্ধু থাকতো, তারা আমি একটু বুঝাইতাম ব্যাখ্যা দিয়া, মানে প্র্যাকটিক্যালি বুঝাইতাম যে কিরকম করে আপনাকে একটা কিল মারছে, যেরকম গতি দিয়ে মারছে, যেরকম স্পিডে মারছে, যেরকম শক্তি দিয়ে মারছে, হুবহু আপনিও তাকে এরকম মারছেন। এটার নাম হলো ভালো চরিত্র। এটার নাম কি? ভালো চরিত্র। কথাগুলো ভালো করে খেয়াল করবেন। এবার 3 নম্বর হলো উত্তম চরিত্র। 3 নম্বর উত্তম চরিত্র বলতে কি বোঝায়? আমার বাবাজিরা, মায়েরা আমার, আপনার ভাই আপনাকে কিল মারছে, এই কিল মারার পরে আপনার ভাইকে আপনি কিল না মেরে, আপনার ভাইকে আপনি কিল না মেরে, আপনার ভাই যে হাত দিয়ে কিল মারছে ওই হাতের মধ্যে যদি আপনি ধরেন, হাতের মধ্যে ধরার পরে আপনার ভাইকে বলবেন, ও ভাই, আপনি যে হাত দিয়ে আমাকে কিল মারছেন ওই হাতের মধ্যে যদি আপনি মালিশ করে বলেন, ভাই গো, তুমি যে আমাকে হাত দিয়ে কিল মারছো, ওই হাত দিয়ে কিল মারার কারণে মনে হয় তোমার কষ্ট হয়েছে, তুমি ব্যথা পেয়েছো নাকি, দয়া করে আমাকে, তুমি ব্যথা পাওয়ার কারণে আমাকে ক্ষমা করে দিও। এরকম এই চরিত্রের নাম হলো সুমহান চরিত্র অধিকারী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটার নাম কি? এটার নাম কি? সুমহান চরিত্র অধিকারী। এই চরিত্র, এই আদর্শ কার ছিল? জোরে বলেন, কার ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক এই আদর্শ দিয়েছিলেন। আল্লাহর নবী এই আদর্শ ছিল, এজন্য এই আদর্শ আমাদের ফলো করা দরকার। আল্লাহ এজন্য বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি তোমাকে সুমহান চরিত্রের অধিকারী বানাইয়া পৃথিবীতে পাঠিয়েছি। সুমহান চরিত্রের অধিকারী। সম্মানিত হাজিরিন, একদিন নবীজি
রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, ছোট্ট একটা বাচ্চা প্রতিদিন খেলাধুলা করে। এই বাচ্চার একটা পাখি ছিল, লাল পাখি। নাম কি? লাল পাখি। এই পাখিটা দিয়ে বাচ্চা প্রতিদিন মাঠের মধ্যে খেলাধুলা করে। নবীজি একদিন ফলো করলেন, পাখিটা বাচ্চার কাছে নাই। পাখিটা বাচ্চার কাছে, আমার সাথে কথা বলেন বাবা, বাচ্চার কাছে নাই। তখন একদিন নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন, আর বাচ্চাটাকে ডাকলেন, এই বাবু ওইদিকে আসো। বললেন যে তোমার লাল পাখিটা কোথায়? ওই বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়েছে। বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কয়েকদিন হয়ে গেছে আমার পাখিটা মারা গেছে। আজকে কয়েকদিন হয়ে গেছে আমার পাখিটা মারা গেছে। আমার পাখি মারার পর থেকে আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন ছিল, কেউ কোনোদিন আমার পাখির খবর নেয় না, কেউ কোনোদিন আমার পাখির কথা বলে নাই। কিন্তু আপনি বিশ্ব নবী হয়েও আপনি আমার পাখির খবরটা নিলেন। কেউ কোনোদিন আমার পাখির খবরটা নেয় না, কিন্তু আপনি নবী, বিশ্ব নবী হয়ে আপনি আমার পাখির খবরটা নিলেন। এই বলে বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়েছে। এজন্য নবী ছিলেন উত্তম আদর্শের অধিকারী। নবী ছোটদেরকে স্নেহ করতেন, বড়দেরকে ইজ্জত দিতেন, বড়দেরকে তাজিম করতেন। এজন্য মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি, নবীজি বলেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে ইজ্জত দেয় না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের দলভুক্ত নয়। এটা কে বলেছেন? নবী বলেছেন। ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে ইজ্জত করা, এটা কে বলেছেন? কিন্তু আজকের সমাজে আমরা বড়দেরকে সম্মান দিতে চাই না, ছোটদেরকে স্নেহ করি না। বড়রা সম্মান পায় না। বড়রা সম্মান পায় না কেন? এটারও কারণ আছে, বলতাম নি, কইতাম নি। বড়রাদের সম্মান পায় না, এটা কেন? এজন্য সম্মান পায় না, ছোটদেরকে স্নেহ করে না, এজন্য সম্মান পায় না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, এখানে সগীরানা আগে আসছে। সগীরানা মানে ছোটদের কথা আগে আসছে। কার কথা? ছোটরার কথা আগে আসছে। ছোটদের কথা কেন আনছেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে ছোটদের কথা নবীজি আগে আনছেন, এজন্য ছোটদেরকে স্নেহ করলে বড়রা এমনি সম্মান পাবে। ঠিক কিনা বলেন? আজকে বড়রা সম্মান পায় না, খালি বড়দেরকে ইজ্জত দিও, বড়দেরকে তাজিম দিও, বড়দের পা ধরে কদম মুসি কইরো, খালি এই ওয়াজই করে। কিন্তু বড়রা যে সম্মান পাইবো, এটা কিভাবে সম্মান পাইবো? খালি আপনি যদি তার তাপড় দিলেন, মাথার মধ্যে খালি তাপড়া দিলেন আর তারে বাড়ি দিলেন, খালি সম্মান পাইবো? সম্মান মিলবো? আগে আদর করুন লাগবো। একটা বাচ্চারা যদি আপনি তাকে আদর করেন, ঠিক মতন মায়া মহব্বত করেন, দেখবেন সে আপনি যেটা বলবেন সেটা শুনবে। ঠিক কিনা? যেটা বলবেন সেটাই শুনবে। আজকে ফ্যামিলির মধ্যে মা বাবা হইছে, দেখবেন উল্টায় দিছে। মা বাবা হইয়া খালি মা বাবার কদর করিও, মা বাবাকে ইজ্জত দিও, এটা তো ঠিক, এটা তো আল্লাহর হুকুম। মা বাবাকে সম্মান করা, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা, মা বাবার খেদমত করা, এটা তো আল্লাহও বলে দিয়েছেন। কিন্তু এটার পাশাপাশি যে আরেকটা হুকুম, এটা আমরা মানি না। সন্তানদেরকে আমরা স্নেহ করতে চাই না, ভালো করে আদর করি না ঠিক মতন। আমরা বড় ভাই যারা আছি, ছোট ভাইদেরকে স্নেহ করি না, মায়া মহব্বত করি না, এজন্য আমরা সম্মান পাই না। এটা আমাদের খাসলতের কারণে। ঠিক কিনা বলেন? এজন্য নবীর আদর্শ, ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে মায়া মহব্বত করো, তাহলে তুমি সম্মান পাইবা, তাহলে তুমি ছোটদের কাছ থেকে তুমি ঠিক মতো ইজ্জত পাইবা। নবীর কত শান, নবীর ইজ্জত, নবীর আদর্শ আজকে আমরা মানতে চাই না। নবীজি কোনদিন কাউকে গালি দিয়েছেন? নবীজি কোনদিন অন্যের হক নষ্ট করছেন? নবীজি কোনদিন চুগলখড়ি করছেন, গীবত করছেন? এটা নবীর আদর্শ না। এজন্য পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন, যতদিন থাকবেন, প্রতিটা মুহূর্তে নবীর আদর্শ নিয়ে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি জিন্দেগি সফল হতে পারবেন। নবীর আদর্শ সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে নবীর পদাঙ্ক অনুসরণ করে যদি আপনি চলতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও আপনাকে আল্লাহ পাক সম্মানী বানাইবেন, আখিরাতেও আল্লাহ পাক আপনাকে সম্মানী বানাইবেন।
সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু দেখান যেটা দেখলে আমার ঈমান তাজা হয়ে যাবে। আপনি আমাকে এমন কিছু দেখান যেটা দেখার পরে আমার ঈমান তাজা হয়ে যাবে, আমার ঈমান বৃদ্ধি পাবে। নবীজি বলে, সাহাবী রে সাহাবী, ওই যে একটা বড় একটা বট গাছ আছে, ওই গাছটা, এত বড় বট গাছ 2 হাত দিয়ে বের পাওয়া যায় না, এত বড় একটা বট গাছ। নবীজি সাহাবীকে বলতেছেন, সাহাবীরা রে, এ সাহাবী রে, ওই বট গাছটাকে তুমি সালাম জানাইবা আর বলবা আমি নবীজি বলেছি ওই গাছটা আমার কাছে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। গাছ কি মানুষে ডাকলে যায়? যায়নি। আপনি যে একটা গাছে ডাকেন, আইবো? আইবনি। নবীজি বলতেছেন, সাহাবী রে, ওই যে বট গাছ রয়েছে, ওই বট গাছটাকে আমার পক্ষ থেকে তুমি সালাম জানাইবার বলবা আমি নবীজি বলেছি আমার কাছে আসার জন্য। এবার সাহাবী যখন বলল, ও গাছ, তোমাকে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, দয়াল নবীজি তোমাকে সালাম জানাইছেন আর বলেছেন তোমাকে ডাকার, তুমি যাওয়ার জন্য নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র সাহাবী গাছকে বলতেছে, এ গাছ, নবীজি বলেছেন তোমাকে যাওয়ার জন্য, সাথে সাথে এই কথা শোনার পরে ওই গাছের যে জড় ছিল, যত শিকড় ছিল, সকল শিকড়গুলা উপর দিয়ে উঠে গেল। উপরে ওঠার পরে ওই গাছের ডালপালা সবকিছু নয়া দিল। তারপরে একজন জীবন্ত মানুষ যেভাবে হাইটা হাইটা যায়, সেরকম করে নবীর কাছে ওই গাছটা সেরকম করে হাইটা হাইটা গিয়েছে। আল্লাহু আকবার।